প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 7ম অধ্যায়ের ভর ও ওজন সম্পর্কে। আজকের আমাদের আলোচনার বিষয় পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ের ভর ও ওজন এই সম্পর্কে। ভর, তাহলে আমরা আলোচনা করব হচ্ছে ভর। কোন বস্তুতে পদার্থের পরিমাণকে ওই বস্তুর ভর বলে। কোন বস্তুতে পদার্থের পরিমাণকে ওই বস্তুর ভর বলে। ভরকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। ভরের একক হচ্ছে আমাদের হচ্ছে কেজি, কিলোগ্রাম। ভরের একক হচ্ছে কেজি, অর্থাৎ হচ্ছে কিলোগ্রাম। ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, ভরের একক হচ্ছে কেজি, কিলোগ্রাম। তাহলে ভর কাকে বলে? কোন বস্তুর ভিতরে পদার্থের পরিমাণকে ভর বলে। বেশি ভরকে মাপার জন্য মেট্রিক টন একক ব্যবহার করা হয়। আমরা জানি 1 টন সমান সমান 1000 কেজি। বেশি ভরকে মাপার জন্য মেট্রিক টন ব্যবহার করা হয়। আমরা জানি 1 টন সমান সমান 1000 কেজি। আবার অল্প পরিমাণ ভরকে মাপার জন্য গ্রাম একক ব্যবহার করা হয়। আমরা জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম। এক টন সমান সমান আমরা জানি 1000 কেজি, আর 1 কেজি সমান সমান আমরা জানি 1000 গ্রাম। এরপরে আমরা ওজন সম্পর্কে আলোচনা করব। ওজন সম্পর্কে আলোচনা করব। ওজন ইংরেজি হচ্ছে ওয়েট, একে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। ডাব্লিউ সমান সমান আমরা জানি এমজি। এখানে এম হচ্ছে কোন বস্তুর ভর, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওজন কাকে বলে? কোন একটি বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে, উক্ত বলকে ওই বস্তুর ওজন বলে। এই বস্তুটাকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে, সেটা হচ্ছে উক্ত বস্তুর ওজন। তাহলে ওজনের সংজ্ঞাটা হলো, কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে, সেই বলকেই বলা হয় ওজন। ওজনকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, কারণ ওজন ইংরেজি হচ্ছে ওয়েট। ডাব্লিউ সমান সমান এমজি। এখানে এমটা হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ধরা যাক পৃথিবীতে কোন বস্তুর ভর এম সমান সমান 10 কেজি। তাহলে পৃথিবী পৃষ্ঠে ওই বস্তুর ওজন কত? তাহলে সেটা এখন আমরা হিসাব করব। আমরা জানি বস্তুর ভর এম সমান সমান 10 কেজি। তাহলে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9 পৃথিবীতে বস্তুর ভর এম সমান সমান 10 কেজি, আর পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মান জি সমান সমান 9.8 মিটার বাই সেকেন্ড স্কয়ার।
তাহলে উক্ত বস্তুর ওজন W সমান সমান mg, m এর মান হচ্ছে আমাদের হচ্ছে 10 কেজি, আর অভিকর্ষ ত্বরণ g এর মান হচ্ছে 9.8 মিটার বাই সেকেন্ড স্কয়ার। তাহলে 10 গুণ 9.8 98 নিউটন। সুতরাং আমরা বলতে পারি 10 কেজি ভরের কোন বস্তুর ওজন পৃথিবীতে 98 নিউটন, 9.8 নিউটন, 98 নিউটন। সুতরাং আমরা বলতে পারি 10 কেজি ভরের কোন বস্তুর ওজন পৃথিবীতে 98 নিউটন। ভরের একক হচ্ছে কেজি আর ওজনের একক হচ্ছে নিউটন। ভরের একক কেজি, ওজনের একক হচ্ছে নিউটন। ভর ও ওজনের, ভরের একক কেজি আর ওজনের একক নিউটন। ভর মাপা হয় কিলোগ্রাম বা পাল্লা দিয়ে, আর ওজন মাপা হয় স্প্রিং নিক্তির সাহায্যে। স্প্রিং নিক্তির সাহায্যে আমরা ওজন মাপি। এখন ভর ও ওজনের সম্পর্ক স্থাপন করব। ভর ও ওজনের সম্পর্ক। ভর ও ওজনের সম্পর্ক। আমাদের এই পৃথিবীটা সম্পূর্ণরূপে গোল না, পৃথিবীটা একটু চ্যাপ্টা প্রকৃতির। আমরা বলতে পারি এটা কমলা লেবু বা পেয়ারার মতো। ভর ও ওজনের সম্পর্ক। আমরা জানি পৃথিবীটা পুরোপুরি গোল না, একটু চ্যাপ্টা প্রকৃতির, অর্থাৎ পৃথিবীটা কমলা লেবু বা হচ্ছে পেয়ারার মতো। আমরা অভিকর্ষ ত্বরণ জি এর একটা সমীকরণ পাই, জি সমান সমান জিএম বাই হচ্ছে আর স্কয়ার। এখানে বড় হাতে জি হচ্ছে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের জিটা হচ্ছে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের এমটা হচ্ছে পৃথিবীর ভর, বড় হাতের আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ছোট হাতের জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা জানি আমাদের পৃথিবী অনেক একটু চ্যাপ্টা,
এটা এই অঞ্চলটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল, আর এই অঞ্চলটা হচ্ছে বিষুব অঞ্চল। মেরু অঞ্চলে আমাদের ব্যাসার্ধ আর এর মানটা হচ্ছে কম, মেরু অঞ্চলে ব্যাসার্ধ আর এর মান হচ্ছে কম, ফলে সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে তুলনামূলক পৃথিবী পৃষ্ঠ থেকে বেশি, 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের স্ট্যান্ডার্ড মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আদর্শ মান ধরা হয় এটা। আমরা জানি যেহেতু মেরু অঞ্চলে আর পৃথিবীর ব্যাসার্ধ কম, সুতরাং মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি। কারণ আমরা জানি সাধারণত অভিকর্ষ ত্বরণ জি আর পৃথিবীর ব্যাসার্ধ আর পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যেখানে আর এর মান হচ্ছে কম সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি হবে, আবার যেখানে আর এর মান বেশি সেখানে অভিকর্ষ ত্বরণের মান কম হবে, কারণ জি এবং বড় হাতের আর পরস্পরের ব্যস্তানুপাতিক। যেমন মেরু অঞ্চলে আর এর মান কম হওয়ার কারণে অভিকর্ষ ত্বরণ জি এর মান সেখানে বেশি, আর বিষুব অঞ্চলে আর এর মান বেশি হওয়ার কারণে সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে কম। পৃথিবী পৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা জানি ডাব্লিউ সমান সমান mg। আমাদের ভর এবং ওজনের সম্পর্ক হচ্ছে এটা, ডাব্লিউ সমান সমান mg, অর্থাৎ ডাব্লিউ তে হচ্ছে ওজন, এম তে হচ্ছে বস্তুর ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যেখানে অভিকর্ষ ত্বরণের মানটা কম, যেখানে অভিকর্ষ ত্বরণের মান কম হবে সেখানে বস্তুর ওজনও কম হবে। সুতরাং আমরা বলতে পারবো বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান যেহেতু কম সেহেতু বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন হবে কম। আবার মেরু অঞ্চলে যেহেতু অভিকর্ষ ত্বরণের মানটা বেশি সুতরাং মেরু অঞ্চলে বস্তুর ওজন হবে বেশি। আবার এটা যদি পৃথিবী ধরা হয়, আমরা জানি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে আমরা উঠব তত আমাদের জি এর মান কম হবে। আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে যত আমরা নিচের দিকে যাব তবুও আমাদের জি এর মান কম হবে। পৃথিবী পৃষ্ঠে জি এর মান, পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0। পৃথিবী পৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যাবে তত জি এর মান কমবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কমবে। যেহেতু পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে আমরা যাব তত জি এর মান কম, ফলে আমরা বলতে পারবো বস্তুর ওজনও কম। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে যত আমরা নিচের দিকে যাব তত আমার জি এর মান হচ্ছে কম হবে, অর্থাৎ বস্তুর ওজনও কম হবে। কিন্তু পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন যেহেতু জি এর মান হচ্ছে সেখানে 9.8, ফলে পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজনও সবচেয়ে বেশি হবে। পৃষ্ঠ থেকে যত উপরে উঠবো তত বস্তুর ওজন কমবে, পৃথিবী পৃষ্ঠ থেকে যত আমরা ভিতরের দিকে যাব তত বস্তুর ওজন কম হবে। আবার পৃথিবীর কেন্দ্রে গেলে আমরা দেখতে পাবো সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান 0। সুতরাং আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও হবে 0, কিন্তু ভর সব জায়গায় একই থাকবে। কারণ আমরা জানি 10 কেজি ভরের একটা বস্তুকে যদি আমরা তাকে মেরু অঞ্চলে নিয়ে যাই তবু ওই বস্তুর ভর 10 কেজি থাকবে। আবার 10 কেজি ভরের বস্তুকে যদি আমরা মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলে নিয়ে যাই তাহলে ওই বস্তুর ভর একই থাকবে, কিন্তু উক্ত বস্তুর ওজনের কিন্তু অবশ্যই তারতম্য হবে। কারণ আমরা জানি মেরু অঞ্চলে আমাদের
জি এর মান বেশি, সুতরাং মেরু অঞ্চলে আমাদের বস্তুর ওজনও বেশি। আবার বিষুব অঞ্চলে জি এর মান আমাদের কম, সেহেতু বিষুব অঞ্চলে আমাদের ওজনও হচ্ছে কম। কিন্তু মেরু অঞ্চল বা বিষুব অঞ্চল যেখানে 10 কেজি ভরের বস্তুকে আমরা নিয়ে যাই না কেন, সব জায়গায় বস্তুর ভর 10 কেজি থাকবে। যদি আমরা 10 কেজি ভরের বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরেও নিয়ে যাই, সেখানেও কিন্তু আমাদের ওই বস্তুর ভর 10 কেজি থাকবে। আবার যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা পৃথিবীর ভিতরের দিকে 10 কেজি ভরের বস্তুকে নিয়ে যাই, তাহলে বস্তুর ভর 10 কেজি থাকবে। তাহলে আমরা এই আলোচনা থেকে দেখলাম যে অভিকর্ষ ত্বরণ মেরু অঞ্চলে জি এর মান যেহেতু আমাদের বেশি, সুতরাং এখানে ওজন বেশি। বিষুব অঞ্চলে জি এর মান কম, সেহেতু ওজন কম। পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে জি এর মান যত কম, ওজনও কম। পৃথিবীর পৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া যাবে জি এর মান কম, ওজনও হচ্ছে কম। কিন্তু আমাদের ভর মেরু অঞ্চলে, বিষুব অঞ্চলে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে বা পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ভিতরের দিকে ওজন বস্তুর ভরে কোনো তারতম্য হবে না, ভর একই থাকবে। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা এটা শিখলাম যে ভর কাকে বলে, ওজন কাকে বলে, ভর ও ওজনের মধ্যে সম্পর্ক, পৃথিবীর পৃষ্ঠে ওজনের মান কেমন হবে, মেরু অঞ্চলে ওজনের মান কেমন হবে, বিষুবীয় অঞ্চলে ওজনের মান কেমন হবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে ওজন কেমন হবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে ওজন কেমন হবে, এবং বিভিন্ন অঞ্চলে ভরটা কেমন থাকবে সেই সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানতে পারলাম। আজকের আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।